মুনাফিক দুই রকমের হয়। করকম জোরে বলুন। মুনাফিক দুই রকমের, শিখে নিন এখানে আজকে। মুনাফিক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। দুই নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের পাঁচটা ভাগ, যেটা আমরা মোটে তিনটে জানি। এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মুনাফিক তারা। পাঁচ নাম্বার হলো মুনাফিকের নিদর্শন কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। বাড়িতে গিয়ে ভাববেন, এটা হলো কার্যগত মুনাফিক আর ওটা হলো বিশ্বাসগত মুনাফিক। এবারে কার্যগত মুনাফিকের পাঁচটা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হলো কি? আমানতের খেয়ানত করা। আছে না বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ। কি কি? আমানতের খেয়ানতের পাঁচটা ভাগ। এক নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন। টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে যাবার নাম ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন। আমি 10:30 পর্যন্ত টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি। গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন? আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা। 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে। অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে। এক একটা ক্যামেরায়। ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে। শুধু এই মুসলমানদের কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। এক নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমি কিছু টাকা একজন ভাইকে দিলাম। ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো। তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার ওই ভাই করেছে কি? একটা বস্তু আমাকে দিয়েছে। ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে, মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেবো। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম। বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে। ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে, মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে ওর কাছ থেকে করলাম কি? মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে। ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ, যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না। ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম। সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত,
ওই ভাই আমাকে একটা কথা বলেছে, মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক, আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে। এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। মোনাফেক দুই রকমের হয়। করকম করকম জোরে বলুন। মোনাফেক দুই রকমের, শিখে নিন এখানে আজকে। মোনাফেক ফিল ঈমান, ইমানের দিক থেকে মোনাফেক, বিশ্বাসের দিক থেকে মোনাফেক। দু নাম্বার হলো মোনাফেক ফিল আমাল, কাজের দিক থেকে মোনাফেক। কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ, যেটা আমরা মোটে তিনটে জানি। এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মোনাফেক। দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মোনাফেক বিশেষ কারণ ছাড়া। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মোনাফেক। চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মোনাফেক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মোনাফেক তারা। পাঁচ নাম্বার হলো মোনাফেকের নিদর্শন কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক। বাড়িতে গিয়ে ভাববেন, এটা হলো কার্যগত মোনাফেক আর ওটা হলো বিশ্বাসগত মোনাফেক। এবারে কার্যগত মোনাফেকের পাঁচটা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা হলো কি? আমানতের খেয়ানত করা। আছে না, আছে না? বলুন না, বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ। কি কি? আমানতের খেয়ানতের পাঁচটা ভাগ। এক নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন। টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে যাবার নাম ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন। আমি 10:30 পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি। গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন? আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা। 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে। অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে। এক একটা ক্যামেরায়। ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে। শুধু এই মুসলমানদের কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। এক নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমাকে কিছু টাকা, আমি কিছু টাকা একজন ভাইকে, এই ভাইকে দিলাম। ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো। তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার আমি ওই ভাই করেছে কি? ওই ভাই করেছে কি? একটা বস্তু আমাকে দিয়েছে। ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে, মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেব। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম। বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে। ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে, মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে, ওর কাছ থেকে করলাম কি? মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে। ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ,
যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না, ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম, সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত। ওই ভাই আমাকে একটা কথা বলেছে, মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক, আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে, এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। এটা হলো কথা আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকি করতে যাবেন না। আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের কাজটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ নিজেই বলছেন মুনাফিক মুনাফিকের বন্ধু। মুনাফিকদের কাজটা কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা, এটা হলো মুনাফিকদের নিদর্শন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, এইগুলো থেকে একটু সরে থাকুন, এইগুলো থেকে একটু সরে থাকুন বাবা, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারামের আলোচনার মধ্যে 4 নাম্বার হারামটা চলছে, মনে পড়ছে? 4 নাম্বার হারামটা চলছে। আমি বক্তব্যের একটা জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে। তাহলে 4 নাম্বার হারামটা কি? প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া। প্রকাশ্য পাপ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা, মুনাফিকি করা। শুধু তাই নয়, আরো প্রকাশ্য পাপ কাজ আছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, লটারির টিকিট কাটা হারাম গো বাবা, এগুলো হারাম। জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, পরকিয়া করা হারাম। এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন। আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কেটে কেটে কথাগুলো বলছিলাম কেন? হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো বলছিলাম কেন? যাতে করে আমার অমুসলিম ভাইয়েরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি। ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবারে আসছি 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর কয়েক মিনিট বাবা, 11টায় শেষ করব। আমার পরই বক্তা এসেছে, তিনি আলোচনা রাখবেন 11টায় থেকে। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে বাবা। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, 5 নাম্বার হারাম বস্তুটা কি শুনে নিন। লা তাকতুলু আওলাদাকুম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না।
আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করবে। আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি,